তিনবার স্ট্রোক করেছে। পায়ে জুতা, হাতে লাঠি নিয়ে পানির মধ্য থেকে কচুরিপানা উঠিয়ে তাতে গাছ লাগাবে এই বৃদ্ধা। তার দুই পা অচল, হাত দুটো ধরতে গেলেও সামান্য একটু সচল আছে। যেই খাল থেকে সে কচুরিপানা উঠাবে সেখানে প্রচন্ড স্রোত। বৃদ্ধা লোকটা স্রোতের মধ্যে যদি পড়ে যায় তাহলে এখান থেকে সাঁতার কেটে উপরে ওঠার ক্ষমতা তার নেই। এত বড় জীবনের ঝুঁকি নিয়ে গাছ লাগাবে সেজন্য কচুরিপানা তুলতে এসেছে, অথচ তার সাথে কোনো লোকজন নেই, তার কোনো সেফটি নেই। তার নাকি এক ছেলে এক মেয়ে, তার স্ত্রী নাকি বাড়িতে এবং ছেলেমেয়েরা তার কাছে থাকে না। আমি এখান থেকে যাচ্ছি, হঠাৎ করে দৃশ্যটা আমার চোখে পড়লো। আমি দেখতেছি সে এক হাতে লাঠি, পায়ে জুতা নিয়ে এক পা দুই পা করে হাঁটতেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এটা দেখে কৌতূহলবশত আমি তার কাছে এসে জিজ্ঞেস করলাম, টগরি দিয়ে কি করবেন? তো বিদায় দেবেন? আপনার ঘরে মানুষজন নাই? এই অসুস্থ শরীরের সাথে একটা মানুষ নাই, আপনি হাঁটতে পারতেছেন না? হায়াত মওয়াতের মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু তারপরও দেখ পায়ে ব্যথা, অসুস্থ মানুষটা টগর উড়াইতেছে। তুই যাইতে রব্বু এই গাছটা এখানে যাবো না। না না এই করুক, সমস্যা নাই। আপনারা টাইম নেই না দেবেন, আপনি পরে যাইবেন। দেখছেন আপনার ছেলে মেয়ে নাই? তা আপনার বাড়িতে কে থাকে? তো কাকিরে সাথে করে নিয়ে আইতেন। বাবা যেই হোত চলে, আপনি হাত আর পারেন না নাকি আল্লাহ মাবুদ জানে। পরে আমার ভাইয়ের ছেলেকে নামিয়ে দিলাম তাকে সাহায্য করার জন্য। কারণ এই লোকটা কখনো এক হাত দিয়ে এই যে কচুরিপানাগুলো আছে দেখতে পাচ্ছেন, এবং খালে যেই স্রোত আছে সেখান থেকে সে কখনো একা এক হাত দিয়ে টেনে উপরে উঠাতে পারবে না। পরে ওকে নামিয়ে দিলে সে কিছুটা কচুরিপানা টেনে দেয়। আর দেখেন আশেপাশে কোথাও কোনো লোকজন নেই, চারিপাশটা এত নির্জন যে এই লোকটা যদি এখান থেকে পড়ে ডুবে যায় তাহলে তাকে দেখার মতন বা তাকে খুঁজে বের করার মতন বা সে যে এখান থেকে পড়ে গেছে সেটাও কেউ জানতে পারবে না।